আসসালামু আলাইকুম। গত ২ থেকে ৩ দিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। ফলে পাখিদের সমস্যা হতে পারে। যেকোনো পাখি হোক না কেন, ককাটেল, বাজরিকর, লাভবার্ড, ফিঞ্চ, ডাব যেকোনো পাখি হোক, এদের সমস্যা হতে পারে। বিশেষ সমস্যাটা হচ্ছে পাখিদের গা ফুলানো ভাব, পাখিদের পায়খানার সমস্যা, পাখিদের খাবারে কম রুচি আসা, এরকম হতেই পারে। আমার পাখির রুমে বৃষ্টির ছিটেফোঁটা আসে, যার ফলে কিন্তু পাখিরা একটু গা ফুলিয়ে বসে আছে। আবার পায়খানাতেও সমস্যা হচ্ছে। আপনাদের যাদের পাখিদের রুমে বা পাখিদের খাঁচায় বৃষ্টির ছিটেফোঁটা না আসে তাদেরও এই সমস্যা হতে পারে। এটা হলে যেটা করতে পারেন সেটা হলো আমার মতো একটা স্যালাইন ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে ইলেক্ট্রোমিন স্যালাইন বা গ্লুকোলাইট ভেট। এই স্যালাইন মূলত পাখিদের যে রোগটা রয়েছে, যেমন হচ্ছে সবুজ পায়খানা, গা ফোলানো, এটা মূলত লিভারের ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এই রোগের কোনো ঔষধ না এই স্যালাইনটা। এটা মূলত প্রাথমিক পর্যায়ের একটা চিকিৎসা। এটা আপনি ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে। তো আজকে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইলেক্ট্রোমিন স্যালাইন। এটাকে আমি বাজার থেকে পাখিদের যে ভেটেরিনারি ওষুধের দোকান রয়েছে সেখান থেকে নিয়ে এসেছি। এটা আমি পাখিদের যে পানিটা ইউজ করি সকালবেলা, সেখানে ১ লিটার পানিতে ১.৫ থেকে ২ এমএল ব্যবহার করছি। আমার বড় পাখি রয়েছে সেহেতু আপনারা এর গায়ে যে ব্যবহার বিধিটা রয়েছে সেটা পড়ে তারপর দিবেন। ১ লিটার পানিতে ১ এমএল ছোট পাখিদের ক্ষেত্রে, সরি এমএল না, এটা হচ্ছে গ্রাম, যেহেতু এটা পাউডার ওষুধ। তো ১ গ্রাম ব্যবহার করবেন। আমি ২ গ্রাম ব্যবহার করেছি। এখন এই পানিটা ভালোমতো মিক্সড করে পাখিদের খেতে দেব। আর এটা খাওয়ালে যে উপকারটা আসে সেটা হলো পাখিদের পানি শূন্যতা কমায়, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করে এবং পাখিদের দুর্বলতা থেকে একটু স্টেবল করে। আর যদি এটা ২ থেকে ৩ দিন খাওয়ানোর পর পাখিদের গা ফোলানো, সবুজ পায়খানা এটা না কমে, পাখিদের খাওয়া-দাওয়া কমে যায় এবং চুপচাপ থাকে, তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক বা লিভারের মেডিসিন খাওয়াতে হবে। তো যাদের পাখিদের সমস্যা হচ্ছে তাদের প্রথমত আপনারা এই স্যালাইনটা খাওয়াতে পারেন। এরপর আপনারা অন্যান্য ওষুধ খাওয়াবেন বা কোনো ভেটেরিনারি ঔষধের দোকানে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।